কমলা বাগানের মূল ফটকের গেটে লেখা, হাত দিয়ে গাছ থেকে যেন কেউ কমলা না ছিঁড়ে। তবে বাগান ঘুরে দেখতে কোনো বাধা নেই। বাগানে প্রবেশ করলেই বাঁশের বেড়া দিয়ে বানানো হয়েছে একটি ছোট ঘর। তার পাশেই টেবিল চেয়ার ও মাপ নির্ধারণের জন্য ডিজিটাল মেশিন নিয়ে বসে রয়েছেন বাগানের কর্মরত লোকজন। পাশেই একটি বিশাল ঝুড়িতে রাখা আছে কমলা। বাগানে ঘুরতে আসা দর্শনার্থী অথবা কমলা নিতে আসা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে ঝুড়িতে কমলাগুলো বাছাই করে রাখা হয়েছে। ব্যবসায়ী অথবা দর্শনার্থী সবার কাছ থেকে 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হয় রঙিন কমলা। তবে অনেকেই আবার 180 টাকা কেজি দরে বিক্রি করছে। আসলে ব্রাউনবাড়িয়াতে যে কমলা বাগান আছে, এই ফার্স্ট ফেসবুকে দেখতে পারলাম। দেখার প্রেক্ষিতে আমি আজকে ফ্যামিলি সহ আসলাম। তো সে আসছে, সে খুবই আনন্দিত, আমার ছেলে, এবং আমরা ফ্যামিলি সহ আসছি। 2019 সালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চায়না জাতের কমলা বাগানের যাত্রা শুরু হয়। প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়া এই এলাকায় সর্বপ্রথম চায়না 3 জাতের কমলার বাগান চাষের উদ্যোগ নেন। পরীক্ষামূলক চাষেই তিনি লাভবান হয়েছেন। গত মৌসুমে আলমগীর ভূঁইয়া 13,65,000 টাকার কমলা বিক্রি করেছিলেন। বিশাল এই বাগানে রয়েছে 175টি গাছ। তবে বাগানে পরিচর্যা ও যত্নে দিতে হয় অক্লান্ত শ্রম ও অর্থ। 2 বিঘা জমির কমলা চাষে খরচ পড়েছে 4.5 থেকে 5 লাখ টাকা। গত বছরের তুলনায় যত্ন ভালো হওয়ায় ও স্থানীয় কৃষি অফিসারের সঠিক পরামর্শে 16 থেকে 17 লাখ টাকার কমলা বিক্রি হবে বলে আশা রাসেলের। আমি এই বাগানে পরম সহযোগী হিসেবে এখানে আছি আর কি। এখানে 65% জায়গা পরিমাণ 175টা চারা রোপণ করা হয়েছে। এর বিষয়টা আলহামদুলিল্লাহ গত বছর 13,66,000 টাকা বিক্রি হয়েছিল। জানা যায়, আলমগীর মিয়ার চাষ দেখে অনেকেই এখন কমলা চাষে উদ্বুদ্ধ হয়েছে। বাণিজ্যিকভাবে বিষ্ণুপুর গ্রামে এখন 5 জন কমলা চাষ করছেন। 3 বিঘা জমিতে নতুন কমলা চাষ শুরু করছি, এবং আমি বিজয়নগর কৃষি সহকারী বা কৃষি অফিস থেকে আমি কিছু সহযোগিতা এবং তাদের পরামর্শ আমি পাইছি, এবং আমি পাওয়াতে আমার গাছগুলো এখন নতুন খুব সুন্দর হয়ে উঠছে। আশা করি আগামীতে কিছু ফলন। এই উপজেলায় নানা সবজি ও ফলমূল আবাদ হচ্ছে। ইতিমধ্যে এই অঞ্চলের লিচুর খ্যাতি পুরো দেশ জুড়ে। কাঁঠাল, পেয়ারা, ড্রাগন, আম, আনারস, বড়ই, গ্রিন মাল্টা চাষ হচ্ছে। এরই মধ্যে চায়না কমলা চাষ শুরু হয়। দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে, আমি দেখছি। আমি নিজেও উৎফুল্লভাবে দেখতে আসছি। দেখার পরে আমি এই জীবনের প্রথম এত কমলা ধরে আছে গাছে দেখে আমি খুবই আমার কৃষক এবং কি আমার উপজেলার সকল কৃষককে বলবো যেন আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি এবং কি আমি চিত্র সংগ্রহ করতেছি আমার কৃষকদেরকে জানানোর জন্য যে আসলে এভাবেই করা সম্ভব হয়। 19 সালের পরতে বর্তমানে 2024 সাল। এই 24 সালের মধ্যে এই বর্তমান যে বাগানটা দাঁড়িয়ে আছি, এই বাগানটাতে 175টা গাছ আছে। এটাতে মাশাআল্লাহ ফলন প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা বিক্রি হবে বলে আমরা আশা করি। এই বাগানের দেখা দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে আমাদের সাথে যোগাযোগ করতেছে, তারা নতুন নতুন চায়না কমলার বাগান তৈরি করার জন্য। বর্তমানে বিষ্ণুপুর ইউনিয়নে 60টা চায়না বাগান আছে। এর 60টা বাগানের মধ্যে চারার সংখ্যা প্রায় 1000। কমলা বাগানগুলো এখন ভ্রমণের স্থান হিসেবে রূপ নিয়েছে। রঙিন কমলার স্বাদ নিতে ভ্রমণ পিপাসুরা আসছেন প্রতিনিয়ত। বাগান পরিদর্শন শেষে টাটকা কমলা ক্রয় করে নিয়ে যাচ্ছে বাড়ি। কমলা বাগানের এমন দৃশ্য দেখতে প্রতিনিয়ত ভিড় জমান দর্শনার্থীরা। তাবাসসুম হক আনিকা, ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।